আচ্ছা এই দাও, এইটা সমান সমান প্রমাণ করতে কইছে জিরো, তাই তো? তা আমরা প্রথম পদটা নিছি প্রথমে, এই প্রথম পদটা। হুম, প্রথম পদটা নিছি। এখন ধর এই যে কি করছি, জি এপি নিছি না, তুলি বেলা এই এটাই, এই যে এটা এখানে আছি পিটা বেশি দেখছি মনে করো, উপরে একটা পি দিছি। এখন কাটাকাটি করতে পি পি কাটা, এই এটা এখানে চলে যাবে, এই আই দেখে যাবে, এটা আগে শেষ অ্যাসোসিয়েট টেন্স, এটা প্রথম অধ্যায় ছিল, কি তাই তো? জি দিয়ে প্রথমে ডেল্টা দিয়ে আর জি উপরে দিয়ে, মানে জি নিচে এপি থেকে মানে এটা কি টেন্স কত দেখি? এই বা পিছের টেন্সের কো, এই যে জি এ পি দেখছি, এই টেন্স, এই টেন্সরটার নাম কি? সহচল সহজ করুন। জিএপি স্যার। জি এ পি এর নাম কি? এটার নাম বুঝে গেছে সব, মেট্রিক টেন্স এটার নাম। আর এই জি আই তে নিচে থাকলে মেট্রিক টেন্স, আর এপি উপরে থাকলে তো কনজুগেট মেট্রিক টেন্স, তাই না? তো এই ভুলেই যাবেন, এই মেট্রিক টেন্সর এটা পিছনে করা আছে একবারে প্রথম অধ্যায়ে। মেট্রিক টেন্সর, কনজুগেট মেট্রিক টেন্সর আর কোজেনেকার ডেল্টা, এই তিনটে দিয়ে অ্যাসোসিয়েট টেন্সর গঠন করা যায়, মানে কাটাকাটি করা যায়। কাটাকাটি করা যায়। কাটাকাটি করলে ওইটা সেরে আউট হয়ে যাবে, ওই মেট্রিক টেন্সর আউট হয়ে যাবে, কনজুগেট মেট্রিক আউট হয়ে যাবে, কোজেনেকার ডেল্টাও আউট হয়ে যাবে, কারণ ওটা একটা যখন কাটবে তখন তো একটা তার মিনিং দেবে। জিএ পেলে দুটো ধারা লাগবে, জিআইসি একটা থাকলে তো মিনিং দেয়, এই জন্য ওইটা পরের টেস্ট সাথে চলে যাবে, ওটা আউট হয়ে যাবে। ওই যে অ্যাসোসিয়েট টেন্সর একবারে শীতের প্রথম থেকে আসে যায়, তোমরা এটা ভুলে গেছে পড়তেছে। আর মানে পরীক্ষা কি দেবে আমি তো বুঝতেছি না, একদম তো পোস্ট পরীক্ষা আছে পড়তে জানা মেট্রিক টেন্সর। 5 days পরে এই যে কোন টেন্সরকে মেট্রিক টেন্সর অথবা অনুবন্ধী মেট্রিক টেন্সরের সাথে অন্তর্গ্রহণ করলে যে টেন্সর পাওয়া যায় তাকে সহযোগী টেন্সর বলে। সাপোজ কাটাকাটি করে, তার মানে এইটা হলো সহযোগী টেন্সর, এটা এই কথাটাই দশিতের প্রথম থেকে আছে। তার মানে তোমার তুমি সহযোগী মনে নাই, মেট্রিক টেন্সর মনে নাই, তাহলে এটা তো মেট্রিক টেন্সর কোনো বলতেছে এই মেট্রিক টেন্সর না, আসলে এর সাথে কাটাকাটি করে এটা হলো সহযোগী টেন্সর। কথা বলছে এই দুটা কাইটে যেটা হবে, এই দুটা সহযোগী টেন্সর এটা, বুঝছো? যা তুমি বলছো কাটাকাটি সিস্টেম। জি স্যার। আর পরেরটা যা আছে তাই আছে। আচ্ছা আমি জি ঠিকই আছে, এই আরো ঠিকই আছে, কি ও এখন আমরা করছি কি, এই ধর এই যে ডান না ডান সূচক আর কি বিনিময় করছে, এই ধর এই যে পি এর জায়গা পি, পির জায়গায় এই যে পির জায়গায় এ, এর জায়গায় পি, এটা বলছি কি এখন আমাদের প্রদর্শনের মধ্যে যে এ আছে, যে আবেগ হয়ে আছে, ওই যে আবেগ হয়ে আছে দেখছো, জি স্যার। ওই এটা আনার জন্য এই কাজ করছি আমি। করার পরে এইবার এই দুটো একসাথে দেখছি, এই প্রথমটা আর এই শেষেরটা, প্রথমটা শেষেরটা একসাথে আছে, মাঝেরটা বাইরে দিছি। আর এই দুটো আবার এই যে কাটাকাটি করার জন্য পিপি কাটলাম, ওই যে আছে এই পিপি কাটে, পিপি কাটলে এটা যে এখানে চলে যাবে, আর এস এলএম হয়ে যাবে, আর এস এলএম দেখছো। আর দ্বিতীয়টা যা আছে তাই আছে, আবার সেই সহযোগী টেন্সর, অ্যাসোসিয়েট টেন্সর। কি কথা বুঝছো না বুঝো নাই? এরপরে এরপর আবার দুইটার সময় একসাথে চেঞ্জ করছি, তাতে তো সমস্যা নেই, কিছুক্ষণ আগে পরে আসলাম। এস এলএম, এই যে এলএম আছে আগে আর এসএসসি পরে, দুটো চেঞ্জ করলে কিন্তু মাইনাস হবে না, আর লাস্টে একটা চেঞ্জ করলে মাইনাস হবে। তো দুটো চেঞ্জ করছে, মাইনাস হয় নাই প্রতিসমতা নিয়ম থেকে, দ্বিতীয়টা যা আছে তাই। পরেরটা একটা চেঞ্জ আচ্ছা পরেরটা আবার একটা চেঞ্জ করছে, এই যে এইচ আছে, এটা এইচ আছে, একটা চেঞ্জ করলে কি মাইনাস হয়ে যাবে, পিছনে প্রমাণ দিয়ে আসছে, এটা এবার প্রমাণ দেওয়া এটা আচ্ছা, তাহলে এত সময় হাতে হয়েছে তাই না? তো ডিজিং প্লাস দেখি না, পাম্প জানলা বন্ধ করলি হয়। উপরে ধর, উপরে ধর। আমি দেখি না এবার না, মানে বাম পাশে যা আছে আছে, মানে ডান পাশেটা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে মাইনাস আছে কি হবে, প্লাস প্লাস ইকুয়াল টু জিরো, এটাই প্রমাণ করতে, এই দুটো যোগ করে শূন্য প্রমাণ করতে কইছে। এখন এই যে